মাত্র 15,000 টাকার জন্য লাশ আটকে রাখলেন সুদ কারবারি। এরপর সুদের টাকা হাতে পেয়েই দিতে দিলেন লাশের দাফন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিতলা গ্রামে ঘটেছে এমন হৃদয় বিদারক ও অমানবিক ঘটনা। রাজমিস্ত্রি হারুনের মরদেহ দাফনের আগে আটকে রেখে আদায় করা হয়েছে সুদের 15,000 টাকা। এ ঘটনায় স্থানীয়রা যেমন ক্ষোভ প্রকাশ করছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়। স্থানীয়রা জানান, গত শনিবার মেয়ের বাড়ি মেহেরপুরের মহাজনপুর বেড়াতে যান রাজমিস্ত্রি হারুন। রোববার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে মরদেহ দামুড়হুদার নিজ গ্রামে আনা হলে আসরের নামাজের পর দাফনের প্রস্তুতি চলছিল। এ সময় প্রতিবেশী প্রয়াত মোহন আলীর স্ত্রী মর্জিনা খাতুন এসে দাবি করেন, হারুনের কাছে তার সুদের 15,000 টাকা পাওনা রয়েছে। টাকা পরিশোধ না করলে দাফন করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি। ঘটনার আকস্মিকতায় শোকাহত পরিবার কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। এক পর্যায়ে মরদেহের পাশে দাঁড়িয়েই শুরু হয় টাকার জন্য তর্ক বিতর্ক। বিষয়টি জানাজানি হলে আশেপাশের মানুষ স্তম্ভিত হয়ে যায়। অবশেষে প্রায় 1 ঘন্টা মরদেহ আটকে রাখার পর পরিবার বাধ্য হয়ে টাকা জোগাড় করে খাটিয়ার উপর রেখে দেয়। এরপর টাকা হাতে নিয়েই জনরোষের মুখে এক পর্যায়ে পালিয়ে যান মর্জিনা। এলাকাবাসীর অভিযোগ, মর্জিনা দীর্ঘদিন ধরে তার গ্রামে সুদের কারবার চালাচ্ছেন। তিনি অনেক মানুষকে ঋণ দিয়ে বিপদে ফেলেছেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করলে উল্টো নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করা হয়। এ কারণে গ্রামবাসী ভয়ভীতি ও নীরবতার মধ্যে দিন কাটান। নিউজ ডেস্ক, সময়ের কলম।